हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। आज के रविवार आमार चाकरी छुट्टी आज के तो रविवार आमार छुट्टी हलेও कि होबे आमार बाड़ीते छुट्टी नेই बाड़ीते तो काजकर्म लेगेই থাকে। सकालबेला उठे ब्राश करे निয়েছি ब्राश करे चा खाওয়ার आगे আমি সকালবেলা প্রার্থনাটা করে নিই। কেন আমাদের ঠাকুরের নিয়ম অনুযায়ী সন্ধ্যাবেলা আর সকালবেলা দুবেলাই প্রার্থনা করতে হয়। সকালবেলা তার সাথে এষ্টবিতি করতে হয়। তো প্রার্থনা করে এষ্টবিতি করে নিয়েছি। তারপরে ওর বাবার নাইট চলছিল, ওর বাবা ফিরলো। ওর বাবাও সেই একই রুটিন, সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে প্রার্থনাটা করে নিতে হয়। তোর বাবা তো অফিসে ওখানে করতে পারে না, বাড়িতে ফিরেই করে। যখনই ফেরে তখনই প্রার্থনাটা করে নেয়। তা আমার করা হয়ে যাওয়ার পর ওর বাবা ফিরলো, ফিরে ফ্রেশ হয়ে বাবাও প্রার্থনা করে নিল। করে তারপরে দুজনে মিলে একসাথে চা খেয়ে নিয়েছি, মাও চা খেয়ে নিয়েছে। আর ছেলেদের সকালবেলা যেটা খায় কর্নফ্লেক্স আর দুধ ওদেরকে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে ওদের। এবার আমি ভাবলাম আগে টিফিনটা করে যাই, বাজার কত কিছু নেই। তারপরে আমার একটু চুল কাটতে হবে, চুলটা অনেক দিন ধরে বড় হয়ে মানে এবড়ো খেবড়ো হয়ে গেছে। খুব বেশি পার্লারে আমি যাই না, তবে চুলগুলি অনেক দিন ধরে প্রায় 6-7 মাসে বেশি হয়ে গেছে। চুলগুলি কাটবো করে মাকেও অনেক দিন ধরে বলছি মা একটু চুলগুলি সমান করে কেটে দাও। বাড়িতে তো কাঁচি আছে কিন্তু মা কেটে উঠতে পারে না। আগেও যা ছোটোবেলায় 2-1 বার কেটে দিয়েছিল, এখন একদমই পারে না। তো সেই জন্য বাইরে গিয়ে অগত্যা আমাকে চুলটা কাটতে হবে, এদিকে আইব্রোসটা করে নেবো। সেই মতন আমি রেডি হয়ে গেছি। তার আগে টিফিনটা করে ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি। খেতে দেওয়ার মতো নারকেল ছিল বাড়িতে, ছোলার ডাল করেছি আর লুচি করেছি, আর চা মাকেও দিয়েছি, 2 ছেলেকেও দিয়েছি। ভাবলাম যে আমি একটু বাইরে বেরোবো, দেরি হয়ে যাবে ওখান থেকে আস্তে আস্তে, তো টিফিনটা করে ছেলেদের আর মাকে দিয়ে যায়। সেই মতন ছেলেদের আর মাকে দিয়ে গেছি, ওর বাবাকেও দিয়ে চলে গেছি। তো পার্লারে যথারীতি বেরোবার আগে পার্লারে বাড়ির সামনে এখানে পার্লার আছে একটা, ওইখানে ঢুকেছি। তো চুল কাটতে আর আইব্রোস করতে প্রায় মানে আমার থেকে নিয়ে নিল ওরা 190 টাকা। আর বলো কোনো কী গায়ে লাগছিলো চুল কাটার। আমি দাম জিজ্ঞেস করলাম, সেখানে বলছে যে শুধু সমান করে একটু কেটে দিয়েছে, তাতে 150 টাকা নিয়ে নিয়েছে। আমার এইভাবে চুল কাটতে না ভীষণ মানে গায়ে লাগে। মার তো বোঝে না, মা একটু কেটে দিতে পারে না, কেটে দিলে আমার এই টাকাটা বেঁচে যায়। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত করে সত্যি কথা বলতে আমি সেইভাবে পার্লারে যাই না, যা আইব্রো করা ছাড়া, সেটাও আবার প্রায় 2.5-3 মাস পরে আমি যাই। কিন্তু এরমভাবে চুল কাটতে ভীষণ গায়ে লাগে আমার। তো যাই হোক, আমি তো একদমই মেকআপ পার্সন নই, এইভাবেই কোনোরকমভাবে আমি আমার কাজ চালাই। তো চুলটা একটু ছেটে নিয়েছি, আবার সেই পুজোর সময় হয়তো গিয়ে কাটবো, আর চাইলে কাটবো না চাইলে না কাটবো, এরকম ব্যাপার। যাই হোক, এখানে পার্লার থেকে বেরিয়ে গিয়ে আমি একটু ছেলেদের কার দরকার ছিল, ওদের হাতে কোমরে একটু কার বেশি কার নেই, অনেকদিন ধরে আনবো আনা হয় না। আজকে যখন বেরিয়েছি এই কাজগুলি আজকে সেরে নিই। তো এখানে কার কিনতে গেছি, একটা রিল চেয়েছিলাম, উনি রিল দিতে পারছে না, বলেছে খুচরো নিতে হবে। তাই বললাম সেরকমভাবেই 10-20 টাকার মধ্যে দিয়ে দিন। তাই সেখান থেকে কার নিয়ে নিয়েছি। কার নেওয়ার পর বাড়িতে না আমার বাথরুম ঘষার ব্রাশগুলি সব খারাপ হয়ে গেছে। মা অনেক দিন ধরে বলছে আমার আর আনা হচ্ছে না, ওই যে বললাম বেরানো হচ্ছে না, একবারে বেরোবো ভেবেছিলাম। তো এখান থেকে একটা ব্রাশ নিয়ে নিয়েছি, আর খাট ঝাড়ার একটা ঝাড়ু ভীষণ দরকার ছিল, সেটাও নিয়ে নিয়েছি। নিয়ে আপাতত বাড়ি ফিরলাম। দেখি ছেলেদের 2 বন্ধু চলে এসছে এখানে, আর গরম লাগছে। আমি ওদেরকে আগের থেকে বললাম যা তাহলে একটু পেপসি নেই, পেপসি আমি সবাই মিলে মজা করে খা, কী করবো। আর আমার ভালো লাগে এরকম টুকিটাকি কাউকে দিতে। তো যাই হোক, ওদেরকে বললাম, ওদের মধ্যে যে বড় আছে তাকে বললাম যা পেপসি নিয়ে এসে, তো ওরা 4 জনে মিলে খেয়ে নে, আমার 2 ছেলে আর ওরা 2 জন, এই 4 জনই তো মিলে এখানে খেলে, আর বাচ্চা বলতে কোথায়। তো যাই হোক, কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করে নিই আগে। এই যে ঝাড়ুটা দেখছো রোগা পাটকা, এটা অনেক বছর ধরে ঝাড়ুটাকে চালাচ্ছি, ভীষণ বিরক্ত লাগছে, ছোটো হয়ে গেছে, কাঠিগুলি খুলে গেছে। এটা দিয়ে খাট ঝাড়তে একটা ঝাড়ু নিয়ে এসেছি। আর তোমাদের বাজারটা দেখিয়ে দিই আগে কী বাজার করেছি। টুকিটাকি বেশ অনেকটাই বাজার করেছি, প্রায় 2-3 দিন চলে যাবে। 2 দিন ভুলই বলছি, 3 দিন চলে যাবে, সেরকমই বাজার করেছি। আর বাজারে আমি একটু বেলায় চলে গেছি না, আজকে সেরকমভাবে শাক পাতা আর কিছু পাইনি। যাই হোক, বাজার করে নিয়ে এসেছি। শাক পাতা ভেবেছিলাম আনবো, সে তো আর পেলাম না। বাজারের মধ্যে নিয়ে এসে গিয়ে থেকে কুমড়ো নিয়ে এসেছি, একটা মোচা নিয়ে এসেছি, একটু কাঁকড় এনেছি, ভেন্ডি এনেছি। আর এদিকে তোমার নিয়ে এসেছি গিয়ে একটুখানি মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টির মধ্যে এই মিষ্টিটা অনেক কমই খাওয়া হয়, অন্য সব মিষ্টি ওর বাবা নিয়ে আসে। এইবারে মিষ্টির মধ্যে আমি নিয়েছি একটু রসমালাই নিয়েছি, আর মিষ্টি দই নিয়েছি। সেইবারে ওর বাবা মানে কিছুদিন আগে ওর বাবা বাড়িতে দই নিয়ে এসেছিলো। আমাদের বাড়িতে মোস্ট অনলি টক দইতেই বেশি আছে, মিষ্টি দইটা কম আসে। তো ওর বাবা সেদিকে মিষ্টি দই নিয়েছিলো, ছেলেরা মানে ভীষণ ভালো খেয়েছে, মানে আর একটু দিলে খুব ভালো হতো। ওর বাবা সেদিকে একটু কমই নিয়েছিলো, তো আজকে আমি একটু বেশি করেই নিয়ে এসেছি। তা যাই হোক, এই বাজার করেছি। আর আমিও আপাতত টিফিনটা নিয়ে নিলাম, লুচি, ছোলার ডাল আর চা, সঙ্গে একটুখানি জল তো আমার থাকে। যাই হোক, এখানে আবার ছেলেরা খেলতে বসেছে, যদি বাচ্চাগুলিকে দেখলে, ওরা 2 জন আর আমার ছেলেরা। এখন আমি বেলা হয়ে গেছে, এখনও ব্লগ নিয়ে টানাহেচড়া করছে।
এদিকে বলছি স্নান করে নে, 2টো বেজে গেছে পেরে, আমারও রান্না শেষ হয়ে গেছে। 2 ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এখানে মাকে খেতে দিয়েছি, ওর বাবারও খাওয়া হয়ে গেছে, তখন আর ভিডিও করে উঠতে পারিনি। স্যালাড আছে, আর এদিকে কুমড়ো আলুর ছক্কা করেছিলাম, মোচাটা করেছিলাম, ডাল করেছিলাম, একটা ভাজা আর মিষ্টি দই ছিল। এইভাবে দুপুরের লাঞ্চ হয়ে গেছে। রাতের খাবার ওই একই খাবার।